মাত্র 10 টাকা দামের বিস্কুট দিয়ে আমি আজকে বানাবো গোলাপ জামুন। তো এটা খেতেও যেমন বানানো খুব সহজ। তো মাত্র 2টি উপকরণ দিয়ে আমি এটা তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি দেখো 10 টাকা একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো প্যাকেটটা ছিঁড়ে আমি বিস্কুটগুলো বার করে নিয়েছি। তো এখন আমি শিলপাটায় বেটে নেব। তোমরা মিক্সারে গ্রেট করে নিতে পারো। তো দেখো আমি অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নিয়েছি মিহি করে। তো এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমতে অল্প খাবার সোডা দিয়ে দিব। তো আর দিয়ে দিব আমি গুঁড়া দুধ। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন আমি অল্প লবণ দিয়ে দিছি। তো গুঁড়া দুধ আর বিস্কুটের গুঁড়ার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দিয়ে আমি এখন একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তোমরা দুধ দিয়েও গুলে নিতে পারো। তো আমি জল দিয়ে গুলে নিব। তো অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবে, বাচ্চারা খুব পছন্দ করবে এটা খেয়ে। তো দেখো আমি একেবারে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব অল্প জল দিয়ে দিব, দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। তো যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি সেই জন্য আমি জল দিয়ে মিশিয়ে নিব। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিতে পারো। তো দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি একসাথে। তো একেবারে নরম করবে না বা একেবারে শক্ত করবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তো রেখে দিব 10 মিনিটের জন্য। তো এদিক দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। তো শিরা করার জন্য প্রথমত আমি একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিছি, দিয়ে দেব 2 বাটি জল দিয়ে দেব, দিয়ে এখন আমি 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে শিরাটা রান্না করে নেব। তো দেখো ফুটে উঠতেছে। তো আর অল্প ফুটিয়ে নিলে নামিয়ে নিব। তো বেশি এটা জাল দেওয়ার প্রয়োজন নাই, ঘন হয়ে যাবে একেবারে, তাহলে শিরাটা ঢুকবে না মিষ্টিগুলোর ভিতরে। তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। তো দেখো মিষ্টি তৈরি করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো হাতে আমি অল্প ঘি মাখিয়ে তো আমি একটা করে তো অল্প নিয়ে আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নিব। যেহেতু এখানে খাবার সোডা দেওয়া আছে তো ভুলে যাবি বাদে। তো এসের জন্য আমি অল্প ছোটো করে একটা মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি আরেকটা তৈরি করে দেখাবো। তো দেখায় দেব যেন দেখিয়ে আমি বাকি সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। তো দেখো এই মিষ্টিও আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন দেখো আমি সবগুলো মিষ্টি কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। তো দেখো অনেকগুলো মিষ্টি হয়েছে। তো এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। তো আমি আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো হালকা গরম অবস্থায় হালকা গরম অবস্থা থাকায় আমি মিষ্টিগুলো দিয়ে দেব, দিয়ে কম আছে এটাকে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। তো দেখো হাত দিয়ে এইভাবে জাকিয়ে দিবে, তাহলে মিষ্টিগুলো সুন্দর হবে, একটাও ভেঙে যাবে না। তো দেখো এভাবে আমি নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নিব। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে আমি বাকি মিষ্টিগুলো এভাবে ভেজে সবগুলো মিষ্টি আমি উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে শিরার মধ্যে দিয়ে দিব সরাসরি। তো দিয়ে সবগুলো মিষ্টি দিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেখে দিব। তো আধ ঘন্টা পরে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধ ঘন্টার জন্য।
দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, শিরা খেয়ে একেবারে ডাবল হয়ে গেছে। তো তোমাদেরকে আমি প্লেটে একটা একটা করে পরিবেশন করে দেখাবো। তো দেখো এভাবে আমি একটা একটা করে পরিবেশন করে নিব সব মিষ্টিগুলো। তো খুব সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি পরিবেশন করে নিয়েছি। তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাই। তো কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। একবার হলো বাসায় বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।